বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঢাকা টু মাওয়া ফেরিঘাট। আমরা কিছুক্ষণের ভিতরে রওনা হব। আমাদের সাথে আছে মিস্টার আশিস ভাই, সাথে আছে মিস্টার রবিউল ভাই, উনি সিনিয়র ভাই। আমরা কিছুক্ষণের ভিতরেই মাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আপনারা আমাদের সাথেই থাকুন। মা সম্পর্কে যতটা জানি আপনাদের জানাবো এবং দেখাবো। আমরা এই গাড়িটি নিয়েছি, গাড়িতেও আমাদের সিনিয়র ভাই রয়েছেন। তো চলুন দেরি না করে আমরা আমার উদ্দেশ্যে চলে যাই। আমরা রওনা হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলছে মাওয়ার উদ্দেশ্যে। আপনাদের বলে রাখছি, আপনারা যদি মাওয়া ঘাটে যেতে চান, উত্তরা থেকে প্রচেষ্টা গাড়িতে যেতে পারবেন। মিরপুর 12 নম্বর থেকে স্বাধীন গাড়িতে যেতে পারবেন। গাবতলী থেকে বসুমতী গাড়িতে যেতে পারবেন। এছাড়াও গুলিস্তান থেকে আপনারা ইচ্ছা করলে মাওয়া ঘাটে লোকাল বাসে যেতে পারেন। বন্ধুরা, আমি বলে রাখছি, আমরা যারা দক্ষিণবঙ্গে না থাকি, উত্তরবঙ্গে থাকি অথবা পূর্ববঙ্গে থাকি, তারা হয়তো মাওয়া ঘাটের যে ভোগান্তি সেটি হয়তো কিছুই বলতে পারবো না। যারা দক্ষিণবঙ্গে থাকেন শুধুমাত্র তারাই বলতে পারবেন ঈদের সময় তাদের কি ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়। ঝড়ের কবলে বিভিন্ন ধরনের লঞ্চ ডুবি, ফেরি ডুবি, এসব ঘটনা ঘটে থাকে। শুধু তারাই বলতে পারবেন যারা দক্ষিণবঙ্গে চলাফেরা করেন। এবং কি মাওয়া ঘাটের যে অবস্থা, ঈদের সময় কি একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, শুধু তারাই বলতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ্মা নদীর টাটকা ইলিশ পছন্দ মতো অর্ডার করে সেটি ফ্রাই করে খাবো। তো চলুন আমাদের সাথে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা আবুল হোটেল পার হচ্ছি। এটি খুবই নামকরা রামপুরার দিকে। এখানে চাইনিজ জাতীয় খাবার পাবেন। আমরা পুনরায় রওনা হয়ে গেছি মাওয়ার উদ্দেশ্যে। আজকে বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাটের ভোগান্তি খুবই কম। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা বেশ কিছুটা ফাঁকা। আমরা এখন মালিবাগ ফ্লাইওভারে উঠতেছি, যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকা লাগতো, যেটি মুহূর্তেই আমরা পার হতে পারবো। এই ফ্লাইওভার নিচে রেল ক্রসিংয়ে প্রায় সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা মৌচাকের দিকে রওনা হচ্ছি। বন্ধুরা, একটি বিষয় বলে রাখি, আমরা এখন যে ফ্লাইওভারে উঠব সেটি প্রায় একটি 5 তলা বিল্ডিংয়ের সমান হাইটে নির্মাণ করা হয়েছে। বেশ উচ্চতায় ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আপনারা
সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে কমলাপুর রাজারবাগ যেতে পারবেন। আমরা চলে যাচ্ছি সেই পল্টনের দিকে। আমরা কিছুক্ষণের ভিতরেই সেগুনবাগিচা ওভারটেক করব। ছুটির দিন হয়, রাস্তা পুরোটাই ফাঁকা বলা যায়, একেবারেই যানজট নেই, খুবই ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। আমরা সেগুনবাগিচা পার হচ্ছি, অতিক্রম করতেছি। হাতের ডান পাশে একটি শপিং মল দেখতে পাচ্ছেন, সেগুনবাগিচা এবং কাকরাইলের মাঝামাঝি। বন্ধুরা, আপনারা ছুটির দিনে এই ঢাকার ভিতরে আশেপাশে বিভিন্ন জায়গায় যেতে পারেন। তার ভিতরে মাওঘাট একটি, এখানে ছোট ছোট বেশ কিছু দোকান রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের মাছ অর্ডার করে নিতে পারেন বা খেতে পারেন। আমরা কাকরাইল মোড়ে অবতরণ করছি। কিছুক্ষণের ভিতরেই কাকরাইল ছেড়ে চলে যাব। এই সেই রাস্তা, যে রাস্তায় যারা অফিস টাইম অতিক্রম করেন এই রাস্তাটা, তারাই বলতে পারবেন এই রাস্তায় কি একটা ভোগান্তিতে থাকতে হয়। আমরা বিজয়নগর রোড অবতরণ করতেছি, অতিক্রম করব কিছুক্ষণের ভিতরেই বিজয়নগর। নয়াপল্টন অতিক্রম করতেছি। রাস্তা পুরোটাই ফাঁকা, ছুটির দিন হয়, আমরা কোনো যানজটের মুখোমুখি হতে হয় নাই আমাদের। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই আমরা চলে যাচ্ছি। বেশ ফাঁকা রাস্তা বলা যায়। বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে আমরা পুরানা পল্টন অতিক্রম করব। উপরে যেই ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি মেট্রো রেলের রাস্তা, যেটি মতিঝিলে শেষ হয়েছে। এই সেই মেট্রো রেলের রাস্তা, অতিক্রম করতেছি মেট্রো রেলের রাস্তা। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমরা কিছুক্ষণের ভিতরেই 0 পয়েন্ট দেখাবো, যেটি থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের দূরত্ব উল্লেখ করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকার দূরত্ব কোথা থেকে নির্ধারণ করা হয়েছে। এটি সামনে আমরা আপনাদের দেখাবো 0 পয়েন্ট, যেখান থেকে বাংলাদেশের প্রতিটি জেলার দূরত্ব নির্ধারণ করা হয়েছে গুলিস্তানের 0 পয়েন্ট থেকে। হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয়, বেশ কয়েকটি বিল্ডিং সচিবালয়ের। এখানেই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগুলো অফিস করেন। আমরা 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। একটু ট্রাফিক জ্যামে পড়েছি, একটা সিগন্যাল কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবেন।
খুব বড় একটা না, সামান্য একটু, মানে কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের এখানে। ট্রাফিক সিগন্যাল পড়েছে। বন্ধুরা, নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। কমেন্টে লিখে যাবেন পরবর্তী কোথায় যাওয়া যায়, আমরা চেষ্টা করব সেই সব জায়গায় যাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন সেই 0 পয়েন্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা শহরের দূরত্ব এখান থেকেই উল্লেখ করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, গুলিস্তান 0 পয়েন্ট, এটাই সেই 0 পয়েন্ট। আমরা দ্বিতীয়বারের মতো ট্রাফিক সিগন্যালে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের অবস্থান। ভালোভাবে দেখে নিন, এই সেই 0 পয়েন্ট। প্রতিটি ডিস্ট্রিক্টের দূরত্ব এখান থেকেই নির্ধারণ করা হয়েছে। আমরা পুনরায় ট্রাফিক সিগন্যালে আছি। বিভিন্ন গন্তব্যের গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায়। দিল্লি ঢাকার কত